রেডি 1 2 3 সবাইকে স্বাগতম আমাদের আজকের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র এইচএসসি 2025 এর ফাইনাল সাজেশন ক্লাসে। তোমরা ইতিমধ্যেই তোমাদের পড়াশোনা শেষ করে ফেলেছো প্রায়, বাট এখনো টেনশন হচ্ছে যে কি হবে, প্রশ্ন কেমন আসবে, কিভাবে আমরা কোশ্চেনটা সলভ করে 3 ঘন্টায় 100 নাম্বার এনশিওর করতে পারবো। তো আমি আমার এইচএসসি পরীক্ষায় পদার্থ প্রথম এবং দ্বিতীয় পত্রে 200-তে 200 পাওয়ার যে অভিজ্ঞতা সেখান থেকে এবং বিগত কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকে ফাইনাল সাজেশন দিব, যেটা লাস্ট মোমেন্টে তোমরা যদি দেখে যাইতে পারো, তোমরা ওই কোশ্চেনটুকু যদি সলভ করে যাইতে পারো, তাহলে কিন্তু মোটামুটি ওই টপিক থেকেই কোশ্চেন কমন আসবে এবং 100-তে 100 তোমরা এনশিওর করতে পারবো। তো এমসিকিউ সিকিউ দুইটারই আমি এখন সাজেশন দিব। যারা যুক্ত হচ্ছে আমাকে একটু জানাও যে ভিডিও এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তার সাথেই তোমরা একটু তোমাদের এইচএসসি 25 যে ফ্রেন্ডগুলো আছে ফ্রেন্ডগুলোকে একটু মেনশন দিয়ে দাও। তো আমিও নিজের টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। তোমাদের আজকে খুব বেশি সময় নষ্ট করবো না, মাত্র আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের যে টপিকগুলো হাইলি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য তোমরা যেভাবে প্রিপারেশন নিতে পারো এইটুকুই জাস্ট আলোচনা করে আমরা কিন্তু আজকে ক্লাসটা শেষ করবো। আচ্ছা, তো আশা করতেছি আমার সাউন্ড ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে। তো খুব বেশি আমি সময় নষ্ট না করে আলোচনা না বাড়িয়ে আমরা মূল থিমে চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের ফাইনাল সাজেশন ক্লাস। তো তোমরা ইতিমধ্যেই অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো, তোমরা কিন্তু জানো যে পরীক্ষায় কীভাবে প্রশ্ন সলভ করতে হয়, কতটুকু টাইম পাওয়া যায়। তারপর আমি একবার যদি বলি জিনিসটা, আমাদের কিন্তু টোটাল 8টা সৃজনশীল আসবে সিকিউ অংশে, যেখান থেকে 5টার উত্তর করতে হবে, টোটাল 50 নম্বর। টোটাল টাইম পাওয়া যাবে 2 ঘন্টা 35 মিনিট বা 1 ঘন্টা 55 মিনিট। এখানে একটু ভুল আছে, 1 ঘন্টা 55 মিনিট। এবং বহু নির্বাচনের জন্য 25টা কোয়েশ্চেনের জন্য 25 মিনিট টাইম পাওয়া যাবে। তো সিকিউ হিসাব করলে আমরা যদি প্রতিটা সিকিউর জন্য হিসাব করি, তোমরা কিন্তু প্রায় 30 মিনিট বা 30 মিনিট প্লাস টাইম পাবো, এনাফ টাইম অ্যান্সার করার জন্য। সো একটু চিন্তা ভাবনা করে ফার্স্টে কোয়েশ্চেনটা পাওয়ার পরে, বিশেষ করে সিকিউ কোয়েশ্চেনটা হাতে পাওয়ার পরে ফার্স্টে দেখে নিবা যে কোনটা তুমি পারো, কোনটা খুব ভালো পারো, কোনটা সবচেয়ে ভালো পারো। কারণ 5টাতে সেট করতে হবে। আমরা কিন্তু অনেকেই আছে এখানে যারা পড়াশোনা করছে সারা বছর, লাস্ট টাইমে রিভিশন দিচ্ছি, সবগুলো কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারবো। বাট তুমি যেটা সবচেয়ে বেশি ভালো পারো, অবশ্যই তোমার উচিত হবে সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করা। এখন ফার্স্টে যদি আমি আলোচনা করি যে এমসিকিউটা আমরা কীভাবে কী করবো। এমসিকিউ লাস্ট মোমেন্টে তোমরা হয়তো বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছো, বিভিন্ন বইয়ের অনুশীলনী কোয়েশ্চেন সলভ করছো, বিভিন্ন সূত্রগুলো অনুশীলনী লাস্টে যে সূত্রগুলো থাকে সেগুলো সলভ করছো। তো লাস্ট মোমেন্টে তোমাদের খুব বেশি প্রয়োজন নাই হার্ড কোয়েশ্চেন, খুব বেশি ট্রিকি কোয়েশ্চেন সলভ করে মাথা নষ্ট করার। যেটা তোমরা সলভ করছো, যেটা তোমরা প্র্যাকটিস করে আসছো, ওইটা নিয়েই ওইটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাও, আশা করি পরীক্ষা অনেক ভালো হবে। তো এমসিকিউ নিয়ে খুব বেশি ব্যাখ্যা খাওয়ার দরকার নাই, যেটা করছো এনাফ, মোর দ্যান এনাফ। আপাতত নিজের প্রতি বিশ্বাস রাখো। তো আমরা এখন চলে যাচ্ছি সিকিউ সাজেশন। আমাদের টোটাল 7টা অধ্যায় আছে সিকিউর জন্য, টোটাল 7টা অধ্যায়। তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ভৌতালোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এই 7টা অধ্যায় থেকে আমাদের টোটাল 8টা কোয়েশ্চেন আসবে। তার মানে যে কোনো অধ্যায় থেকে 2টা কোয়েশ্চেন এবং প্রতিটা অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন আসবে। তো তুমি যদি এখানে 7টা অধ্যায় 5টা অধ্যায় ভালোভাবে করে যাও সিকিউর জন্য, তাহলে কিন্তু তোমার 5টা কোয়েশ্চেন কমন এখান থেকে 50 নাম্বার তুমি এনশিওর করতে পারবা। ফিজিক্সে 50 নাম্বার এনশিওর করা কোনো বিষয় না। ক নাম্বার কোয়েশ্চেনের জন্য ডিরেক্ট হুবহু অ্যান্সার আমাদের জ্ঞানমূলক। খ নাম্বার একটু ব্যাখ্যা চাই তোমার কাছে, যদি আমরা এখানে ম্যাথ টাইপিক পেয়ে যাই তাহলে তো একদম লাফে লাভ। ম্যাথ টাইপিক পেয়ে গেলে আমাদের একদম 2 নাম্বারই শিওর দিয়ে দিবে। এবং গ দাগ তো আমরা জানি ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু ম্যাথ টাইপিক জিনিসই চলে আসে। সো
যখন ম্যাথ টাইপিক জিনিস আসতেছে তখন আমার ওই ধরনের চিন্তা নাই যে আমাকে এখান থেকে কতটুকু লিখবো, কতটুকু লিখলে কতটুকু নাম্বার দিবে, ওই ধরনের কোনো চিন্তা কিন্তু আমাদের এখন নাই। আচ্ছা, তো আমরা এখন প্রতিটা অধ্যায়ের জন্য সিকিউর যে আমাদের সাজেশনটা আছে কোন কোন টপিক আমরা করে যাবো, জাস্ট আমরা 15 থেকে 20টা টপিক, এই 15 থেকে 20টা টপিক করলে কিন্তু তোমার একদম 100% কমন আসবে কোয়েশ্চেনগুলো। এবং তার মধ্যে যদি তুমি মনে করো যে আমি এই 5টা অধ্যায় অনেক ভালো পারি, তুমি সেই 5টা অধ্যায় দেখে যাও। তো প্রথমে আসছে যে আমরা তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মধ্যে তাপগতিবিদ্যার যে বিভিন্ন সূত্রগুলো আছে, সূত্রগুলো থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসে, তবে সেটা একটু কম। তাপগতির বিভিন্ন প্রক্রিয়া সমীকরণ, এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যদি কোয়েশ্চেন আসে, তাপগতিবিদ্যার বিভিন্ন সমীকরণ এবং এন্ট্রপি, এই দুটো টপিক থেকে কিন্তু বেশি বেশি কোয়েশ্চেন আসে। এই দুটো টপিক থেকে অনেক বেশি বেশি কোয়েশ্চেন আসে। সো এই দুটো টপিক, তাপগতির সূত্র এবং তাপীয় এন্ট্রপি, যেটা এই দুইটা তাপগতির প্রক্রিয়া এবং এন্ট্রপি দুইটা অনেক ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে তুমি এই অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন একদম কমন পাবা। এখান থেকে একটা এবং দুইটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আচ্ছা, তো যারা যুক্ত হয়েছে তারা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ ফাইনাল মোমেন্টের সাজেশন আমরা পড়াশোনা শেষ করে ফেলছি। এখন জাস্ট কোন টপিকটা বেশি ভালোভাবে পড়তে হবে সেটা আমি জাস্ট তোমাদেরকে বলে দিব। নেক্সট যদি আমরা এর পরের অধ্যায়ে যাই, এবং যদি পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু তোমরা আমাকে এখন জানাইতে পারো। দ্বিতীয় অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে আমাদের কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র, এখান থেকে বিভিন্ন বলের জন্য দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্যে দুইটা অণু রাখলে বা কণা রাখলে তাদের যে চার্জের জন্য তারা বল ফেস করবে, এটা কিন্তু আমরা এই কুলম্বের সূত্র থেকে বের করতে পারি। কতটুকু দূরত্বে কত চার্জ দিতে হবে, এগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। তো এর ক্ষেত্রে প্রাবল্য, বিভব, এই যে ফার্স্টের 3টা জিনিস আছে, এবং ধারক, 4টা টপিকই আমার এখানে হাইলি ইম্পর্টেন্ট। যার মধ্যে ধারক এবং কুলম্বের সূত্র ম্যাথ, এখান থেকে বেশি কোয়েশ্চেন আসে তুলনামূলক। বিভব এবং প্রাবল্য থেকে কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন আসে। রোকায়া বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হালদার বলছে তাপগতিবিদ্যা এখন আর কাজ করে না, কক্ষ তাপমাত্রা 25 থেকে 40-এ চলে গেছে। কক্ষ তাপমাত্রা 25 থেকে 40-এ চলে গেলেও আমাদের কিন্তু যে বইগুলো আছে, হাজারি স্যারের বই বা আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ইসাক স্যার, তপন স্যারের বই, এগুলো কিন্তু এখানে 25 ডিগ্রি আছে। তো তারা যতক্ষণ 25 ডিগ্রি রাখতেছে, আমাদের কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি ধরেই কাজ করতে হবে। ওকে, তো আমরা স্থির তড়িৎ আলোচনা করলাম। এরপরে চ্যাপ্টারে যাই আমরা, চলতড়িৎ। চলতড়িৎ থেকে কিন্তু সার্কিট, কোষ, তড়িৎ, বিভিন্ন কোষ, বর্তনী, এগুলো নিয়ে আমরা অনেক ইন্টারেস্টেড থাকি। অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা মোটামুটি সবাই পারি। তো সার্কিট, কোষ, এগুলো থেকে পারি, এগুলো থেকে ম্যাথ আসলে আমরা করতে পারবো। চুলের তাপীয় ক্রিয়ার সূত্র, যেটা আসলে কি, জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রটা, ওকে, জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা কি, H is equal to I square RT। H is equal to I square RT। তো এখানে I square মানে কি, I square মানে হচ্ছে তড়িৎ প্রবাহের হার বা তড়িৎ প্রবাহের কথা বলতে গেলে, আর হচ্ছে ওই পরিবাহীর রোধ, T হচ্ছে সময়। একটা পরিবাহের মধ্য দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহিত করি, ওই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান তার বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের অনেক ম্যাথ আসে। এখান থেকে তোমাকে কাজ বের করতে বলতে পারে, তড়িৎ বর্তনের কাজ কত, শক্তি কত, এগুলো বের করতে বলতে পারে। তড়িৎ বর্তনের ক্ষমতা কত, সেটা বের করতে বলতে পারে। তারপর হচ্ছে অ্যামিটার হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ এবং কিরচফের সূত্র, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এই অধ্যায় থেকে দুইটা টপিক তোমাকে বলি, যেটা বেশি পরীক্ষায় আসে এবং আসবেই, তার কিন্তু একটা টপিক আছে হুইটস্টোন ব্রিজ এবং কিরচফের সূত্র। এই দুইটা অবশ্যই তোমরা অনেক ভালো করে প্র্যাকটিস করে যাবো। হুইটস্টোন ব্রিজ, কিরচফের সূত্র, এবং তার সাথে তো তুল্যরোধ, তুল্যরোধ এর মধ্যে চলে আসে। আমি আলাদাভাবে লিখি না, এই জন্য তুল্যরোধগুলো হচ্ছে কিরচফের সূত্র বা হুইটস্টোন ব্রিজ এর মধ্যে চলে আসে। তো এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। তো এখান থেকে আমি জাস্ট আমার এইচএসসি পরীক্ষার একটা অভিজ্ঞতা শেয়ার করব। চলতড়িৎ থেকেই আমি একটা ম্যাথ করতে গেছি। কোয়েশ্চেন করতে যাওয়ার পরে আমি প্রথমে যখন দেখছি, মনে হয়েছে যে কোয়েশ্চেনটা ইজি আছে, আমি পারবো। কদাক খদাক গদাক করার পরে ঘদাক যখন যাই, আমি একটু কনফিউজড যে কোয়েশ্চেনটা আমি অ্যান্সার করতে পারি, বাট কনফিউশনটা এই জায়গায় আমাকে এখানে বলছে যে যদি ভুল না করি, নষ্ট রোধ বা বর্তনীর নষ্ট শক্তি বা নষ্ট ভোল্ট কত। এই ধরনের কোয়েশ্চেন আমি একটু কনফিউজ হয়ে গেছি, আমি কি দিব অ্যান্সার। 2-3 ভাবে আমি চিন্তা ভাবনা করতে পারি। তো আমি কি করছি, এখান থেকে ওই টপিকটার পুরোটাই, মানে যত রকম বর্ণনা দেওয়া যায় সব কিছু দিয়ে আসছে, এবং টিচার কিন্তু ফুল নাম্বার দিয়েছে।
তো যখন তোমরা এই ধরনের কনফিউশনে পড়বা যে আমি একটা কোয়েশ্চেন পারি, সূত্র জানি, কিন্তু বুঝতে পারতেছি না কোন দিকে যাব, তখন কি করব আমরা ওই টপিক রিলেটেড যা যা আছে মোটামুটি সব কিছু দিয়ে আসার চেষ্টা করব। টিচার বুঝবে তুমি পারো, ফিজিক্সে কিন্তু নাম্বার দিয়ে দিবে। এখানে বাংলা বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এই ধরনের মতো নাম্বার কাটার সুযোগ নাই। তোমার পড়াটা দেখে, ম্যাথ দেখে তুমি কি করছো প্রসেস দেখে নাম্বার দিবে। সো নাম্বার নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নাই, তোমরা রিল্যাক্সে জাস্ট এই টপিকগুলোই পড়ে যাও, এখান থেকে কমন আসবে, এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা ভৌতালোক বিজ্ঞান। এখানে চ্যাপ্টার 6 না, চ্যাপ্টার 7 হবে। ভৌতালোক বিজ্ঞান চ্যাপ্টার 7 আমাদের দ্বিতীয় পত্রে, সেখানে হচ্ছে ভৌতালোক বিজ্ঞান। এখান থেকে 2টা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের, যেখান থেকে ঘুরে ফিরে বারবার কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা, আরেকটা হচ্ছে অপবর্তন। অপবর্তন কোণ, আমাদের কিন্তু অপবর্তন কোণ বের করতে দেয় অনেক। অপবর্তন কোণ কত, একটা ম্যাথ দেওয়া আছে, যে ম্যাথটার উপর তোমাকে বলবো অপবর্তন কোণ কত, অথবা ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষায় চিরের দৈর্ঘ্য কত, অথবা চির থেকে কত দূরে বস্তুটা রাখা আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ইনভ্যারিয়েবলে চলে আসে। তাহলে আমি মাত্র 2টা টপিক এখান থেকে করলেই আমার এই অধ্যায় থেকে একটা কমন। অনেক ইন্টারেস্টিং না? একটা অধ্যায় থেকে মাত্র 2টা টপিকের যে ম্যাথগুলো আছে সেগুলো করলে একটা কোয়েশ্চেন কমন, 10টা নাম্বার একদম কমন এখান থেকে তোমাদের। আচ্ছা, চলো নেক্সট চ্যাপ্টারে যাই। অধ্যায় 8 আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এখান থেকে আমাদের আপেক্ষিকতার অনেক জিনিস আছে। জিনিসটা যদি ইন্টারেস্টিং, অনেকে তোমরা জাস্ট মুখস্থ করে যাও, জিনিসটা বুঝো না। তো এখন আমার বোঝার টাইম নাই, কালকে পরীক্ষা দিয়ে আসো। যদি কখনো এরপর টাইম পাই, তোমাদের ভর্তি পরীক্ষার কোনো ক্লাস বা এরপর যদি কখনো তোমাদেরকে সামনে পাই, আশা করি এই চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিং করে বোঝাইতে পারবো। তো এখন আমরা জাস্ট টপিকে আসি, যে এখান থেকে দৈর্ঘ্য, সময়, ভর, আপেক্ষিকতা রিলেটেড যেগুলো, সেগুলো কিন্তু হিউজ কোয়েশ্চেন আসে। বিগত বছরের যদি কোয়েশ্চেন দেখো, হিউজ কোয়েশ্চেন এবং কোয়েশ্চেন রিপিট হয়। বোর্ড কোয়েশ্চেনই এক বোর্ড থেকে পরের বছর আরেক বোর্ডে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়। তো ওই কোয়েশ্চেনগুলো আমি তো সলভ করে যাই, কিছুটা আমার একদম হুবহু কমন চলে আসবে। আইনস্টাইনের ভর শক্তি সূত্র, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইনস্টাইন আলোক তড়িৎ সমীকরণটা আসে রিসেন্ট সালে ঢাকা বোর্ড 23-24 আসছে, তবে একটু কম আসে। তো ঢাকা বোর্ডের জন্য বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা অন্যান্য বোর্ডের জন্য আসে না এটা বলবো না, বাট ঢাকা বোর্ডের জন্য একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এটা আমরা রসায়নে বেশি পড়ছি, যদিও এখানে আমাদের সিজিএস এবং এমকেএস একক নিয়ে কিন্তু ঝামেলা হয় একটা। যখন তোমাকে বিভিন্ন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, বেগ বা শক্তি নির্ণয় করতে বলবে, এখানে আমাদের সবচেয়ে বড় কনফিউশনটা হচ্ছে সিজিএস এবং এমকেএস বা এসআই যে ইউনিটের পার্থক্য আমাদের বেশি সমস্যা হয়, যে কোন এককে আমরা বের করব। আমাদের মানগুলো দেওয়া আছে, কিছু দেওয়া আছে সিজিএস ইউনিটে, কিছু দেওয়া আছে এসআই ইউনিটে, কোন ইউনিটটা আমরা ইউজ করবো। এবং যদি তোমার এই যে জিনিসগুলো সবগুলো রাশির যদি ইউনিট এক না হয়, অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং অ্যান্সারের জন্য কিন্তু আমাদের সাবজেক্ট মার্কিং বা ম্যাপিং করা আছে প্রতিটা কোয়েশ্চেনের, গ দাগ, ঘ দাগ বা খ দাগ যেটাই বলো। তোমাদের ফার্স্টে হচ্ছে কোয়েশ্চেন ধরার জন্য মার্ক, কোয়েশ্চেনটা প্রসেসিং করার জন্য মার্ক, লাস্ট অ্যান্সার করার জন্য মার্ক। তো যদি তুমি কোনোভাবে প্রসেসিং চেঞ্জ করে ফেলো, প্রসেসিংটা উল্টাপাল্টা করে ফেলো, তুমি যদি অ্যান্সার চেঞ্জ করে ফেলো, তোমার নাম্বার কিন্তু কমে যাবে। সো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা যখন এই টাইপের ম্যাথ করবো। ম্যাথগুলো অনেক ইজি। তো সিজিএস, এমকেএস, এসআই একক, কোন এককে তোমার মানগুলো দেওয়া আছে, তুমি কোন এককে সেটা কনভার্ট করে দিয়ে আসতেছো। টাইম হিউজ থাকে, একটা কোয়েশ্চেনের জন্য আধা ঘন্টা টাইম মানে কিন্তু হিউজ টাইম। তো এখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি করতেছি, কোন একক বসাচ্ছি, কোন মানটা আমার কাছে দেওয়া আছে, একদম তাড়াহুড়া করা যাবে না। দেন হচ্ছে অধ্যায় ও গড়ায়ু, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে ইনভেরিয়েবল কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে। দেন হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, ভর ত্রুটি বা আমাদের লাস্টে যে টপিকগুলো আছে, কম্পটন ক্রিয়া, হাইজেনবার্গের নীতি, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, বাট একটু তুলনামূলক কম। ওকে, লাস্ট অধ্যায়ের নামটা একটু ভুল গেছে, সেটা হচ্ছে এটা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। ওকে, তো এই অধ্যায় থেকে অর্ধপরিবাহী ডায়োড, এখান থেকে কোশ্চেন মাঝে মাঝে আসে আমাদের, যে রিভার্স বায়াস বা সম্মুখ ডায়োড, বিপরীতমুখী, এগুলো থেকে আমরা কীভাবে মেকানিজম হয়, এখান থেকে কোশ্চেন আসে। তারপর হচ্ছে লজিক গেট থেকে কোশ্চেন আসে, ট্রানজিস্টর থেকে কোশ্চেন আসে। ট্রানজিস্টর থেকে হিউজ কোশ্চেন আসে, লজিক গেট থেকে হিউজ কোশ্চেন আসে।
বাট আমি পার্সোনালি তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা তোমরা স্কিপ করতে পারো। এখানে আমাদের ম্যাথ থেকে লেখালেখি জিনিসটা বেশি আছে এবং লেখালেখিতে আমরা জানি যে 2 নম্বর কমতে পারে। তো তোমরা বেশিরভাগ ফোকাস করবো হচ্ছে ম্যাথটা। আমি যদি আবার একটু ফিরে যাই প্রথমে যে চ্যাপ্টারগুলো আছে, আচ্ছা এখানটা তোমরা যদি ফোকাস করতে চাও সবচেয়ে বেশি বেটার হবে হচ্ছে তাপগতিবিদ্যা, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আমাদের যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখান থেকে মোটামুটি ইজি কোশ্চেন যেগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো। ব্যাকআপ হিসেবে স্থির তড়িৎ এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই দুটো রাখতে পারো। তাহলে হলো আমাদের 7টা চ্যাপ্টার। আচ্ছা ব্যাকআপ 2টা বললাম, এর মধ্যে তোমরা 5টা নিজেদের মতো যেটা বেশি পছন্দ করো, যেটা বেশি পছন্দ করো, যেটা ভালো পারো, তোমার কাছে যেটা বেশি বেটার মনে হয়, অবশ্যই ফার্স্টে কি করবা, কোশ্চেনটা পাওয়ার পরে কোশ্চেনের প্রিন্টিং ঠিক আছে কিনা দেখে নিবা, কোন কোশ্চেনে তুমি সবচেয়ে ভালো পারো দেখে নিবা, তারপর করা শুরু করবা। এনাফ টাইম 2 ঘন্টা 35 মিনিট, 50-এ 50 পাওয়ার জন্য এনাফ টাইম। তো তাড়াহুড়ো করা যাবে না কোনোভাবেই। কালকে পদার্থবিজ্ঞান 2য় পরীক্ষা, অবশ্যই সকাল 9:30 আগেই হলে পৌঁছাবো। এমসিকিউ রিলেটেড প্রিপারেশন তোমরা নিয়েছো, লাস্ট টাইমে এটা ফলো করতে পারো, নিজেদের মতো তোমরা সিলেক্ট করতে পারো। আমি আমার অপিনিয়নটা বললাম, আমার এক্সপিরিয়েন্স, নিজের পড়ানোর অভিজ্ঞতা, নিজের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আলোকে বললাম। আচ্ছা তো এখন তোমাদের পরীক্ষা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানাইতে পারো। এর পরবর্তীতে তোমাদের যে রসায়ন পরীক্ষা আছে, রসায়ন, জীব বিজ্ঞান, ম্যাথ, সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমরা সাজেশন ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো সেই জন্য এইচএসসি 25 যারা আছে, এখন 26-27 তোমরা তাদের ক্লাস করতে পারো। তবে 25 যারা আছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে রাখবা প্রতিদিন। আজকে একটু দেরি হয়ে গেছে, আমি চেষ্টা করবো সামনের দিন থেকে ক্লাসের পরীক্ষার আগেই যত আগে সম্ভব তোমাদের সাজেশন রেডি করার, সাজেশন তোমাদের সামনে নিয়ে আসার। বেশি কমন কোন হবে, তাপগতিবিদ্যা থেকে তোমরা একটা জায়গায় 2টা কোশ্চেন পাইতে পারো, চলতড়িৎ, এই দুটোকে ফার্স্টে ফোকাস করবো। এই দুটো থেকে বেশি কমন কোশ্চেন আসে, তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সার করতে ইজি হবে। এবং 8 অধ্যায় যেটা বললাম আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এখান থেকে কিন্তু কোশ্চেন রিপিট হয় প্রচুর। তো এইগুলো তোমরা একটু বেশি ফোকাসে রাখতে পারো, বাদ বাকি চ্যাপ্টারগুলো রাখতে পারো। এখন তোমরা আমাকে জাস্ট বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। সাজেশন পার্ট মোটামুটি শেষ করে ফেলছে, যদি কোশ্চেন না থাকে তোমাদের খুব বেশি পড়ার সময় নষ্ট করবো না, সবাই পড়াশোনাও করতে যাও, রাতে তাড়াতাড়ি খেয়ে দেয় ঘুমায় পড়বা, সকালে উঠে পারলে একবার কোনো রকম রিভিশন দিয়ে তাড়াতাড়ি পরীক্ষা হলে চলে যাবো। টেস্ট কী করবো, 3rd টাইম দিব, 3rd টাইম অ্যাডমিশনের জন্য চেষ্টা করা যাইতে পারে, বাট এইচএসসি 3rd টাইম দেওয়ার সুযোগ নাই। যদি ফেল করে থাকো সেক্ষেত্রে হয়তো দিতে পারো। আচ্ছা তো আশা করতেছি তোমাদের খুব বেশি কোশ্চেন নাই আর পরীক্ষা রিলেটেড, তোমরা এখন এক্সপার্ট, অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছো। তো আজকের আমাদের সাজেশন সেশনটা এই পর্যন্তই, সবাই সাথে থাকবা, পরবর্তী সাজেশন নিয়ে খুব দ্রুতই তোমাদের সাথে আবার দেখা হবে।